আমাদেরকে যদি কেউ উইক করার চক্রান্তে লিপ্ত হয়, আমাদের যদি জনপ্রতিনিধির সংখ্যা কমিয়ে দেওয়ার জন্য কেউ যদি পিছন থেকে অন্যরকম প্ল্যান মাফিক কাজ করে, তো আমি সেই জায়গাটাতে আমার দলের নেতৃত্বর কাছে একটা বিশেষ কোম্পানির কিছু ব্যক্তিকে দিয়ে এই মুসলিম অধ্যুষিত মুসলিম ভোটাররা যেখানে মেজরিটি, যেখানে তারা ভোট দিয়ে যেটা করবে সেটাই সে ইলেক্টেড হবে, সেই জায়গাগুলোর সার্ভে রিপোর্ট কি বলছে এটা আমি করিয়ে নেত্রীর মতো করবেই, আইপ্যাকের মতো করছে। আমি এটা স্পেশালভাবে করে এই রিপোর্ট আমি আমাদের মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেব। যাদের জনভিত্তি থাকবে, যাদের জনগণের সমর্থন থাকবে, সেই ভোটে লড়বে। যদি সার্ভেতে আমার নামে নেগেটিভ আসে, আমিও নির্বাচন থেকে এটা দল গুরুত্ব দেওয়ার বিষয় তো না। আমার নেত্রীর কাছে আমি সেই তথ্যটাকে তুলে ধরার জন্য তো আমাকে তো একটা সাপোর্টিং রেকর্ড চাই, যে আমি কেন এই কথা বলছি, কেন আমি কোনো একটা বিধায়ককে টিকিট না দেওয়ার জন্য সুপারিশ করছি। তা সেটা আমার সুপারিশ হবে না, সেটা সেখানকার মেজরিটি পাবলিক, মেজরিটি ভোটার যদি সেইটা চাই, সেটাকে নেত্রীর কাছে আমি উত্থাপন করব। উনি তার ব্যক্তিগত বক্তব্য বলেছেন, তার এই বক্তব্য দল অনুমোদন করে না। এই ধরনের কথাবার্তা দলের কোনো দায়িত্বপূর্ণ পদে থাকা জনপ্রতিনিধি বারবার এই ধরনের কথা বলাটা ঠিক নয়। উনি যা বলেছেন ওনার ব্যক্তিগত কথাবার্তা বলেছেন, এ ধরনের কোনো কথা দল অনুমোদন করে না। গোটা বিষয়টা দলের সিনিয়র নেতৃত্ব নজর রাখছেন। এই তৃণমূল কংগ্রেসকে ডোবানোর জন্য এই তিনটি নামই যথেষ্ট। এই ববি হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী আর হুমায়ুন কবির, এদের মতো নেতারাই তৃণমূল কংগ্রেসকে ডোবাবে। এবং আমি মনে করি সাধারণ মুসলমান যারা, তাদের সাদা চোখে দেখা উচিত যে এরা কিভাবে ওয়াকফের সম্পত্তি লুট করে নিজেদের পকেটস্থ করেছে। এরা মুসলমান কল্যাণের নামে শুধু সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়েছে। অতএব মুসলমান সমাজ, সাধারণ মুসলমান এই বিষয়গুলি বোঝার চেষ্টা করুন, কারণ তারা ওদেরই লোক সেজে ওদেরই সবচেয়ে বড় সর্বনাশ করছে। শামশেরগঞ্জের জাফরাবাদে যে ঘটনা, হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে যেভাবে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, তার জন্য 11 জনকে সেই কেসের আসামি হিসাবে জেল কাস্টডিতে আছে। নিশ্চয়ই তারা উপযুক্ত সাজা পাবে, সর্বোচ্চ সাজা পাবে। সেখানে তো আপনাদের বিধায়ক, পৌরসভার কাউন্সিলর, তাদের নামও তো উঠে আসে। হ্যাঁ, তো যদি প্রমাণিত হয় তাহলে তার জুডিশিয়াল তার বিরুদ্ধে যা আইনে ব্যবস্থা আছে সেটা হবে। সে হুমায়ুন কবির হলেও সেটা হওয়া উচিত, সে রামশ্যাম, যদুমধু, রহিম, করিম যেই হোক, তার হওয়া উচিত। যারা জঙ্গিদের হামলা রুখতে পারে না, যারা একটা জঙ্গিকে তারপর ধরে আনতে পারে না, তো সেখানেও তো তৃণমূল দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করেছে। কেন্দ্রের দল যে সমস্ত দেশে যাচ্ছে, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এই সময় বিজেপির এই ভেদাভেদমূলক প্ররোচনা, সংকীর্ণ রাজনীতি, এটা অত্যন্ত আপত্তিকর।